কংগ্রেস সিপিআইএম একজোটে লোকসভা নির্বাচন এবং রামনগর উপনির্বাচনে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। কংগ্রেসের তরফে এই জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে কংগ্রেস সিপিআইএম দুটি দল। একই সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে বাম ফ্রন্টের অন্যান্য শরিক দলগুলি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রতন দাসকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে রাজধানীর রাজপথে বের হয়েছে দৃপ্ত মিছিল। মিছিল থেকে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য সাধারণ ভোটারদের কাছে কাতর আবেদন জানিয়েছেন দুই দলের নেতৃবৃন্দ। নির্বাচন ভারতবর্ষকে রক্ষা করার নির্বাচন। এবারের নির্বাচন কেন্দ্র থেকে ভারতবর্ষের স্বাধীনোত্তর যুগে সবচেয়ে জঘন্য সরকার মোদী সরকারকে হটানোর সংগ্রাম। লোকসভা নির্বাচন প্রশ্নে ত্রিপুরাতে আমরা দুটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, লোকসভা এবং রাজ্য বিধানসভার অন্তর্গত ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই দুটি নির্বাচনে আমি বামফ্রন্ট তথা ইন্ডিয়া মঞ্চের সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে আমার নাম রতন দাস। আর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী ইন্ডিয়া মঞ্চের দ্বারা সমর্থিত আশিস কুমার সাহা। তিনি আমার পাশেই রয়েছেন। আমরা দুজনে সবাইকে আপনাদের মাধ্যমে নমস্কার জানাই। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন সাধারণ ভোটারদের কাছে ভোট ভিক্ষা চেয়ে আবেদন জানিয়ে বলেন, ত্রিপুরা লোকসভা নির্বাচনে এবং ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার অনুরোধ জানান। তিনি বলেন, ভারতবর্ষ এক করুণ রাজনীতির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতেই হবে। रामनगर उपचुनाव का पर्चा भरने जा रहे हैं। हमारा जो इंडिया गठबंधन का जो उम्मीदवार है रतन दास, वो अपना पर्चा भरने जा रहे हैं। तो कांग्रेस, सीपीएम, बाकी जितने भी 8 पार्टियां हैं यहाँ पे, फॉरवर्ड ब्लॉक, आरएसपी, सीपीआई, सीपीआईएमएल, टीपीपी और जनमंच, ये 8 पार्टियां हमने गठबंधन किया है त्रिपुरा में। इस उपचुनाव में हम लोग एक साथ लड़ेंगे, पार्लियामेंट में भी एक साथ लड़ेंगे और जी जान लगा के कोशिश करेंगे कि भाजपा कैंडिडेट का, उम्मीदवार का जमानत जब्त हो। इसी में हम कोशिश कर रहे हैं। आज पर्चा भरने हम लोग सभी इकट्ठे जा रहे हैं। এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট তথা ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে দুর্গা চৌমুহনী এলাকা থেকে সুবিশাল মিছিল বের করা হয়েছে। একই সঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকেও জয়ী করার জন্য সাধারণ ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।